আরে রে রে, আমার বাচ্চা জল খাবে। আমার বাচ্চাটার পিপাসা পেয়েছে। দেখো কিরকম জল তেষ্টা পেয়েছিল। হ্যাঁ, আচ্ছা শামু, একটা খুব বড় আর খুব সুন্দর একটা নাম বলো তো। কি হতে পারে এই অতিথির নাম? রাস্টি। রাস্টি। আজ থেকে এর নাম রাস্টি। তেষ্টা মিটে গেছে ওর। শামু, আজ থেকে এর দেখাশোনা তুমিই করবে। কি সাহেব, বলতে বলতে তো আমি বুড়ো হয়ে গেলাম। এত বড় বাড়িতে কেউ না কেউ তো হওয়া দরকার, যে আপনার একাকিত্ব দূর করবে। মানে? আমি বলতে চাইছি আপনার বিয়ের কথা। আপনি বাড়িতে জন্তু নিয়ে এসেছেন। বানওয়ারি কাকা, জন্তুরা মানুষের থেকে অনেক বেশি বিশ্বাসের আর ভরসার হয়, আর আমার কাউকে প্রয়োজন নেই। আর আপনাকে কে বলেছে যে আমি একলা? আপনি আমার সঙ্গে আছেন, শামু আমার সঙ্গে আছে, কি তাই না? এটা হলো আমার পরিবার। আর আজ থেকে তো এই ছোট্ট অতিথিও আমার পরিবারের সদস্য হয়ে গেল। হ্যাঁ সাহেব। রাস্টি এ ভবিষ্যতে আমার দেখাশোনা আর রক্ষাও করবে। আমি কর্নেল অরবিন্দ ঠক্কর নিজের সম্পূর্ণ সজ্ঞানে এই দলিলটি লিখছি। আমার মৃত্যুর পর আমার সমস্ত সম্পত্তি, ইনভেস্টমেন্টস, রিয়েল এস্টেট আর ব্যাংক সেভিংস, দুইজনের মধ্যে আমি আধা আধা ভাগ করতে চাই। এক আমার কুকুর, আমার বিশ্বাসী, আমার ছেলে রাস্টি। আর দ্বিতীয় আমার গার্জেন, আমার একমাত্র সাথী শামু। যদি এদের দুজনের কিছু হয়ে যায়, তাহলে এই সমস্ত সম্পত্তির অধিকার হবে আমার ভাগ্নি পারুল। আর পারুল যদি কোনোভাবেই এটাকে সামলাতে না পারে, তাহলে এই সম্পত্তি ভাগ হবে আমার কাছের বন্ধু ডক্টর কালীরামন এবং আমার প্রতিবেশী মিস্টার মেহতার মধ্যে, আধা আধা। এটা কি পাগলামো হচ্ছে মামা? আমি থাকতে এই সমস্ত সম্পত্তি আপনি এই কুকুর আর এই কাজের লোকটাকে দিচ্ছেন? এই কুকুর আর এই চাকর, এরা সব সময় আমার সঙ্গে ছিল। তোমার মতো আপনজন ওই সময় আমাকে ছেড়ে চলে গিয়েছিলে, তখন এরাই ছিল সঙ্গে। কিন্তু অরবিন্দ, একটা পশুকে সম্পত্তির ওয়ারিশ বানানো। যাকে তুমি পশু ভাবছ, এই রাস্টি আমার ছেলের মতো। আমি কোনো ঝগড়াঝাটি চাই না। পাটকল, দলিলের রেজিস্ট্রি করে তাড়াতাড়ি ফাইনাল করো। হ্যাঁ,
আমি আপনাদের জন্য চা বানিয়ে আনছি। আজই আমাদের জন্য চা বানাচ্ছে, কাল আমরা ওর জন্য চা বানাবো। আর জিৎ, তুমি তো ওদের লয়ার, তুমি কেন কিছু বোঝাচ্ছ না? রিল্যাক্স পারুল, আমি কর্নেল সাহেবের সাথে কথা বলছি, কিন্তু আমার মনে হয় না যে তিনি আমার কথা শুনবেন, কারণ রাস্টের প্রতি তার ভালোবাসা একটা পাগলামো। রিল্যাক্স, ডোন্ট ওয়ারি মা, আমি কিছু করছি। সিরিয়াসলি, ভাগ্নি থাকতে 100 কোটির সম্পত্তি একটা কুকুরের নামে? ননসেন্স। সাহেব, সাহেব আমি আপনাকে আবারও বলছি, আমি আপনার সম্পত্তির থেকে কিছুই চাই না। শাট আপ। আমার মৃত্যুর পর আমার পরিবারের লোক তোমাকেই বাইরে বার করে দেবে, আর রাস্টিকে কোথাও পাঠিয়ে দেবে। রাস্টির দেখভাল তুমি ছাড়া আর কেউ করতে পারবে না। কথা দাও যে আমার মৃত্যুর পর তুমি রাস্টির দেখভাল করবে। এই আপনি কি বলছেন সাহেব? আপনি আর রাষ্ট্রী ছাড়া আমার এই পৃথিবীতে কেই বা আছে? হ্যাঁ, আমরা তিনজন একে অন্যের জন্যই রয়েছি। কিন্তু শামু, একটা গোপন ব্যাপার আছে যেটা আমি আর রাস্টি ছাড়া কেউ জানে না। আমি সেটা তোমাকে বলতে চাই। কি গোপন কথা সাহেব? এখন তোমাকে মার্কেট যেতে হবে না, তুমি মার্কেট থেকে ফিরে এসো, তারপর খুলে তোমাকে বলবো। তাই না রাস্টি? আয়, ভালো ছেলে। ঠিক আছে, আমি আপনার ওষুধ নিয়ে আসছি। না, আমার চিন্তা ছাড়ো, আমার দেখভাল করার জন্য রাস্টি তো আছে আমার সঙ্গে। এখন তুমি যাও, আর যাওয়ার সময় গ্রামোফোন অন করে দিও। মনে হচ্ছে এটাও আমার মতো পুরনো হয়ে গেছে। কি হয়েছে বেটা? এটা তো চলছে। রাস্টি, কে আছে? কেউ তো নেই এখানে। রাস্টি, চুপ হয়ে যাও, চুপ হয়ে যাও। আরে রাস্তি, তুই তো আমার জীবন ছিলি, তাহলে তুই এরকম কেন করলি?
কে ভেবেছিল কর্নেল যাকে সবচাইতে বেশি বিশ্বাস করত সেই একদিন ওর জীবন নিয়ে নেবে? এর আগে কর্নেলের ওপর হামলা করেছে কখনো? না না স্যার, রাষ্ট্রের জন্য তো কর্নেল স্যার ভগবান ছিলেন। এ তো ওনার জন্য তার প্রাণও দিতে পারতো। প্রাণ রক্ষাকারী হঠাৎ করে প্রাণ হরণকারী হলো কিভাবে? একটা পশুকে ভালো কে বুঝতে পেরেছে? রাষ্ট্রী কারো জীবন নিতে পারে না সাহেব, ওইরকম কখনই করতে পারে না। নিজের মালিকের প্রাণও কখনই নিতে পারে না। তুই চুপ কর। তুই তো খুব সমব্যথী ছিলিস, তাই না? তখন তুই কোথায় ছিলিস যখন এ আমার মামার প্রাণ নিয়ে নিচ্ছিল? কোথায় ছিলিস তুই? না ম্যাডাম, আমি তো মার্কেটে গেছিলাম। আমি কি করে জানবো যে এসব কিছু হয়ে যাবে? ইন্সপেক্টর দবে, এখন কি হবে? এখন কি করবেন আপনারা? কর্নেল বাবুর লাশকে পোস্টমর্টমের জন্য পাঠানো হয়েছে। যদি পরীক্ষায় প্রমাণিত হয় যে ওনার মৃত্যু কুকুরের কামড়ে হয়েছে, তো আমরা এই কুকুরকে খোলা ছাড়তে পারি না। এই ভয়ঙ্কর কুকুরকে ঘুম পাড়ানো হবে চিরদিনের জন্য। না 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 স্যার, না, রাষ্ট্রী। কারোর ওপর কোনো পুলিশ কেস হবে না তো অফিসার? এখন কুকুরের ওপর আবার কিরকম কেস? পুলিশ এটাকে একটা দুর্ঘটনা মনে করে ফাইল বন্ধ করে দেবে। হ্যাঁ, যদি কোনো মানুষের সাথে এর কোনো সম্পর্ক থেকে থাকে তো, বাট আই ডাউট ইটস আ পিওর অ্যাক্সিডেন্ট। ধরো। এই ঘরটা কার? আমার 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 ঘর স্যার। হাবিলদার, দেখো তো নিচে কি আছে। স্যার, এই জুতোটা পাওয়া গেল ভিতরে। এটা তো কর্নেল ঠাক্করের শু। শামু, এই জুতোটা তোমার ঘরে কি করে এলো? জানি না স্যার। এটা তো কর্নেল সাহেবের পুতুল। কুকুরদের ট্রেন করার বই। শামু, তুমি একে কিসের জন্য ট্রেন করছিলে? আমি তো জানি না স্যার। তাহলে এটা কি? আর এই স্কার্ফ, টুপি, এই পাইপ, কি এসব? আমার ঘরে এইসব কিভাবে? আমি জানি না স্যার। আর এটা কি? আমি জানি না স্যার। মার রাষ্ট্রী, মার কর্নেলকে, কামড়া। মার রাষ্ট্রী, মার কর্নেলকে, কামড়া। শামু, এর মানে তুই এই কুকুরটাকে ট্রেন করেছিলিস যাতে আমার মামাকে মেরে ফেলে? না 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 স্যার, আমি কিছু করিনি। আমি দিব্যিকে বলছি স্যার, আমি কিছু করিনি। আমার কোনো হাত নেই স্যার। কেন আপনার এরকম মনে হয় যে শামু নির্দোষ? মিস্টার পাঠক, আমি 20 বছর ধরে কর্নেল ঠাক্করের প্রতিবেশী। শুধু শামু কেন, শামুর বাবা বানওয়ারিকেও আমি খুব ভালোভাবে চিনি। কর্নেল ঠাক্কর শামুকে ছোটবেলা থেকে কোলে পিঠে মানুষ করেছে। ওর পড়াশুনো থেকে শুরু করে ওর জন্য সবকিছু করেছে, এমনকি সম্পত্তিতেও 50%-এর ওয়ারিশ করেছে। হ্যাঁ, আর পুলিশের এটা বক্তব্য যে বাকি 50%-এর জন্য শামু রাষ্ট্রীয় সাহায্যে কর্নেলকে মেরে ফেলেছে। বেশ কিছু প্রমাণও রয়েছে তার বিরুদ্ধে। না, আমি এটা মানতে পারছি না শামু এরকম করতে পারে। আপনি ওর সঙ্গে একবার দেখা তো করে নিন। আরে ও বাচ্চা বাচ্চা। আচ্ছা, আপনি আমার চিন্তা করবেন না কেডি স্যার।
বাঁচাতে হলে আপনি রাস্টিকে বাঁচান স্যার, না হলে ওরা ওকে মেরে ফেলবে। ও দুনিয়া মাত্র দুজনই আছে স্যার, কর্নেল স্যার আর আমি। কর্নেল স্যারের মৃত্যুর পর তো আমি তো জেলে এসে গেছি। কে দেখাশোনা করছে ওর? ও কিছু খাবেও না, মরে যাবে স্যার। কেডি স্যার প্লিজ, আমি কেস হারি বাঁচিতি, রাস্টিকে আপনার কাছে রেখে দিন প্লিজ। ও আমার মালিকের একমাত্র স্মৃতি, আর আমি মালিককে কথা দিয়েছিলাম যা কিছু হয়ে যাক না কেন আমি রাষ্ট্রী কিচ্ছু হতে দেবো না। আপনি রাষ্ট্রকে বাঁচিয়ে নিন কেডি স্যার প্লিজ, ওর জন্য কিচ্ছু না হয় কেডি স্যার প্লিজ। কেডি যখন থেকে একে এখানে এনেছি চুপ, না ঘেগোচ্ছে না খাচ্ছে। সামলে কেডি, ও একটা মানুষের প্রাণ নিয়েছে। এখানে আসার পর ও কাউকে কামড়েছে? না, এমনিতে তো ও খুব শান্ত, অদ্ভুত ব্যাপার। মনে হয় ওই শামু ওকে খুব টাফ ট্রেনিং দিয়েছে। তবে ও এখানে এভাবে থাকলে কিছু না খেয়ে দিয়ে তাহলে তো মরে যাবে। আমি ওকে এখান থেকে নিয়ে যেতে চাই। কিন্তু কেডি বিনা পারমিশনে। কমিশনার অফ পুলিশ আর অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড দুতরফেরই পারমিশন রয়েছে। সো সুইট, এ একদম জায়ান্ট পাপ্পি ডগের মতো। কে বলবে যে একটা লোকের মার্ডার করেছে? বলবেন একজন যার আওয়াজ শুনে ও বেচারা চুপ করে যাবে। আজ অবধি আমরা আদালতে দেখেছি যে কেউ বন্দুক দিয়ে মার্ডার করেছে, কেউ গলা টিপে খুন করেছে, কেউ কেউ চাকু ছুরির ব্যবহার করেছে, আর অগুন্তি জিনিস দিয়ে খুন হয়েছে, খুন করেছে মানুষ। কিন্তু ইনি প্রথম লোক ইয়োর অনার যার খুনের অস্ত্র হলো একটা কুকুর। বাহ শামু বাহ, জানোয়ারের ভেতরে জানোয়ারটা জাগিয়ে তোলা কেউ তোমার কাছ থেকে শিখতে পারে। কিন্তু না, পেপার ইয়োর অনার, অনেকগুলো কাগজ মিলিয়ে তৈরি করা এই বই, কুকুরদের ট্রেন করার এই বই। এই বইটা আমার নয় সাহেব। আর এটা, এই জুতো, এই স্কার্ফ, এই পাইপ। তুমি খুব চালাক শামু, হ্যাঁ? চালাকি করে বাছা এই জিনিসগুলো শুকিয়ে তুমি কুকুরটাকে ট্রেন করলে, হ্যাঁ? আমি কিচ্ছু জানি না স্যার। কিন্তু আমি তো জানি, আমি জানি যে এই যে পুতুলটা আছে এইখানে পড়ে এই কর্নেল ঠাক্করের, এটাতে ওনারই পারফিউম ছিটিয়ে তুমি বেচারা এই কুকুরকে ঠকালে। মৃত্যুর খেলা শুরু হলো এই পুতুল দিয়ে আর শেষ হলো একটা মানুষ দিয়ে। এরকম ভাবেই ট্রেন করেছো না তুমি এই কুকুরটাকে শামু? সাহেব আমি দিব্যি বলছি সাহেব। দিব্যির রীতি তুমি পরে পালন করো, এখন আমার কথাটা শোনো ভাই। না সরি, প্রথমে তোমারটা শুনি। ইয়োর অনার, এই ডিকটা ফোন। মার রাস্টি, মার কর্নেলকে, কামড়া। এটা তোমার গলা? এটা তোমার গলা? এটা তোমার গলা কি না? হ্যাঁ সাহেব, আওয়াজটা তো আমার, কিন্তু আমি রাস্টিকে সাঁতারের জন্য ট্রেন করছিলাম। আমি ওকে বলছিলাম যে কর্নেলকে খুশি কর, জলে হাত পা ছোঁড়। আমি তো এটাই বলছিলাম, কিন্তু বলতে পারবো না যে কে কথাগুলোকে কেটে ছেটে অন্য মানে বের করে দিয়েছে। মানেটা কেউ পাল্টায়নি শামু, মানেটার পরিণাম দিয়েছো তুমি। তোমার কি মনে হয় আমি এক নম্বরের বোকা, যে তোমার এই নোংরা প্ল্যানটা আমি বুঝতে পারবো না? ডু ইউ থিংক আই এম আ ফুল? আমি এক নম্বরের বোকা? আমি এক নম্বরের বোকা? পাঠক সাহেব, আপনি আবার ইমোশনাল হয়ে গিয়েছেন জয়সওয়াল বাবু। আপনারই বলা কথা। আমি তো শুধুমাত্র এইটা প্রমাণ করার চেষ্টা করছিলাম যে এতক্ষণ এই বাচ্চাদের যা বলছিল ঠিকই বলছিল। এটা আবশ্যক নয় যে যেটা আমরা শুনছি সেটা সবসময় সত্যি।
কখনো কখনো শুনতে ভুলও হয়ে যায়। তাছাড়াও এই যে আমি যেটা এতক্ষণ ধরে শুনছিলাম সেইটা অনেক দূর পর্যন্ত সত্যি সত্যি আর মিথ্যে এই যে দুটো ভেতরের ব্যাপার আমাদের, এটা যদি আমরা কোর্টের বাইরে গিয়ে ডিসাইড করি তাহলে হবে। অফকোর্স। আপাতত লেটস কাম টু দ্য পয়েন্ট। ইয়োর অনার, আমি পাঠক সাহেবকে এটা জিজ্ঞেস করতে চাই যে কি মনে হয় পাঠক সাহেব আপনার? এ তো ডেফিনেটলি নির্দোষ আপনার হিসেবে, হ্যাঁ? তাহলে কে হতে পারে? কেউ তো ওকে ফাঁসাচ্ছে। কে? অবাক বিষয় জয়সওয়াল বাবু, আপনি সোজা প্রথম সিঁড়ি থেকে অন্তিম সিঁড়িতে পৌঁছে গেলেন, কিন্তু প্রশ্নটা সঠিক আপনার যে কে সেই ব্যক্তি, কে ফাঁসিয়েছে ওকে, কিন্তু সেই প্রশ্নটায় তো পৌঁছতে পৌঁছতে পৌঁছবো। আপনার যখন ইচ্ছে তখন আপনি পৌঁছবেন, আপনার ইচ্ছে। আমি তো পৌঁছে গেছি। অফকোর্স। একটাই সিঁড়ি এই কেসটার, একটা সিম্পল কেস, 10 মিনিটস, নট মোর দ্যান দ্যাট। অফকোর্স। সোজা ব্যাপার পাঠক সাহেব, কর্নেল ঠাক্কর ওনার নিজের উইলের হিসেবে ওনার মৃত্যুর পরে সম্পত্তি দুটো ভাগ করেছিল, যার মধ্যে অর্ধেক যেত শামুর কাছে আর বাকি অর্ধেক এই কুকুরটার কাছে। কুকুর নয়, রাস্টি। রাস্টি। আর এটা খুবই সাধারণ ব্যাপার যে শামুর রাস্টির সাথে বাটোয়ারা করার কোনো রকম ইচ্ছে ছিল না, তাই ও এক ঢিলে দুই পাখি মারে। প্রথমে কর্নেল ঠাক্করকে মারার জন্য রাস্টিকে ট্রেন করলো, কর্নেল ঠাক্করের মৃত্যু, রাস্টির সাজা, আর 50% থেকে সিধা 100% মালিক হয়ে গেল শামু, ওরফে শামলাল রাস্তোগি। তো এটা বলুন জয়সওয়াল সাহেব, যদি কর্নেল সাহেব চলে যাওয়ার পর ওনার সম্পত্তি শামু আর রাষ্ট্রের মধ্যে ভাগ করা হয়, আর ওই সম্পত্তিটা পাওয়ার জন্য কোনো তৃতীয় কেউ এদের ফাঁসায়, তো এটা কি সম্ভব কি সম্ভব না? এক ঢিলে তিন পাখি, এক তীরে তিনটি লক্ষ্য, একদম ঠিক বলেছেন আপনি। বড় নিশানাবাজ আপনি। আন্দাজ কোন দিকে? কি মনে হয় কে হতে পারে এরকম ব্যক্তি? ব্যাড বয় মিস্টার জয়সওয়াল, আজকাল আপনি হোমওয়ার্ক করে একদম আসেন না আদালতে। মনে হয় আপনি উইলটা ঠিকমতো পড়েননি। কর্নেল ঠক্করের দলিলে তৃতীয় একজন দাবিদারও রয়েছেন, ওনার ভাগ্নি পারুল। মামার সম্পত্তির জন্য আমি কি শামুকে ফাঁসিয়ে দেব? আগে হ্যাঁ, চলুন এটা মেনে নেওয়া যাক যে আপনি শামুকে ফাঁসিয়েছেন। কি কি বলতে চাইছেন আপনি? মানে উদ্দেশ্য আর পরিণতি অবধি তো আমি পৌঁছতে চলেছি এবার। আপাতত এটাই ধরে নেওয়া যাক যে আপনি ঠাক্কর সাহেবের সমস্ত জিনিসপত্র শামুর ঘরে রেখেছেন, শামুকে ফাঁসালেন, এটাও ঠিক আছে, কিন্তু কুকুরকে কে ফাঁসালো পাঠক সাহেব? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। ইয়োর অনার, এই হলো ঠাক্কর সাহেবের ফরেন্সিক রিপোর্ট, যেটাতে এটা পরিষ্কার লেখা আছে যে ওনার মৃত্যু রাস্টির দাঁতের দ্বারা হওয়া ক্ষত থেকে হয়েছে। তাহলে এই রাস্টিকে পারুল ট্রেন কখন করলো? আপনি পারুল দেবী, আপনি তো ঠাক্কর সাহেবের বাড়ি থেকে অনেক দূরে বারোদাতে থাকেন, রাইট? আগে আগে হ্যাঁ। তাহলে ইয়োর অনার, পারুল দেবী কি রাস্টিকে করেসপন্ডেন্সের কোর্সের দ্বারা ট্রেন করেছেন? অর্ডার অর্ডার। আম সিরিয়াস, আমি মজা করছি না। এটা নিশ্চয়ই আপনিও জানবেন পাঠক সাহেব যে কুকুরকে ট্রেন করা, এমনভাবে ট্রেন করা যে সে কারুর প্রাণ নিয়ে নেয়, এটা 1-2 দিনের কাজ নয়। মাসের পর মাস লাগে এই কাজে। আর এত সময় আর সুবিধা শুধু দুটো লোকের কাছে ছিল, এক তো ঠাক্কর সাহেব আর দ্বিতীয় শামু। ঠাক্কর সাহেব তো আর নেই, তার মানে একজন ব্যক্তি হতে পারে, আর সে শামু। না সাহেব, আমি এরকম কিছুই করিনি। কেউ আমাকে ফাঁসিয়েছে সাহেব। কোনো গোপন কথা? কোন গোপন কথা? কর্নেল ঠাক্কর আমাকে বলছিলেন যে একটা গোপন কথা আছে যেটা উনি আর রাস্টি জানে। একটা গোপন ব্যাপার আছে
যেটা আমি আর রাস্টি ছাড়া কেউ জানে না। আর উনি তো আমাকে বলতেই যাচ্ছিলেন, কিন্তু কিন্তু তুমি এখানে কিছু না বলে কোর্টকে আদালতকে ধন্দে ফেলছো, কোনো গোপন কথা কিচ্ছু নেই। সাহেব, আপনি আপনি আমাকে জেলে ঢুকিয়ে দিন, কিন্তু রাস্টিকে ছেড়ে দিন, ওকে যেতে দিন প্লিজ। কোথায় যেতে দেবো, কেন যেতে দেবো এবং কি কারণে যেতে দেবো শামু? যতটা দোষী তুমি ততটা দোষী রাষ্ট্রীয়। সে মানুষ হোক কিংবা জানোয়ার, আইন সবার জন্য একই হয়। ইওর অনার, এটা একেবারেই সত্যি যে কর্নেলের মৃত্যু রাষ্ট্রের কামড়েই হয়েছে, কিন্তু জন্তু যতটাই গৃহপালিত হোক, শান্ত স্বভাবের হোক, কোন রকম বাহ্যিক প্রতিক্রিয়ায় তার ব্যবহার বদলে যাওয়া অসম্ভব কিছু নয়। অনেকবারই আমরা শুনেছি যে গৃহপালিত কুকুর তার মালিককে কামড়ে দিয়েছে। এটা আবশ্যক নয় ইওর অনার যে রাষ্ট্রীকে এটা শেখানো হয়েছে, ওকে উস্কানো হয়েছে। পাঠক সাহেব, বিগত 7 বছর ধরে ঠাক্কর সাহেবের বাড়িতে একটা রুটিন ছিল। রোজ রাতে উনি নিজে গ্রামোফোনে নিজের সবচেয়ে পছন্দের অপেরা মিউজিক শুনতেন, আর ওনার কুকুর রাস্টি ওনার পায়ের পাশে শান্তভাবে শুয়ে থাকত। তাহলে হঠাৎ ওই রাতে এমন কি হয়েছিল যে এই কুকুরটা এত ভয়ঙ্কর হয়ে উঠল আর গিয়ে ঠাক্কর সাহেবকে ও অ্যাটাক করলো আর ওনাকে মেরে দিল? আপনার কাছে উত্তর নেই তো? আমি বলে দিচ্ছি আপনাকে। এই ভোলা ভালা মুখের পেছনে যে আপনাকে ঠকাচ্ছে তার আসল রূপের কথা আই লেট ইউ নো। ইওর অনার, উইথ ইওর কাইন্ড পারমিশন। পারমিশন গ্রান্টেড। Rusty, here, Rusty, here, come on. Rusty, Colonel, मारो एके, कामड़ाओ एके, Rusty, मारो, Rusty. জসওয়াল সাহেব, রাষ্ট্রী ওখানে বসে নিজের লেজ নাড়াচ্ছে, কি প্রমাণ করলেন আপনি? আমার প্রমাণ করা এখনো বাকি আছে পাঠক সাহেব, সো প্লিজ ডোন্ট ইউ ইন্টারফিয়ার, প্লিজ। হিয়ার, আপনি যখন আটকালেন তখন একটা কাজ করুন, আপনি অর্ডারটা দিন। এক্সকিউজ মি? দিন না অর্ডার একে। না ইওর অনার, না আমি মজা করছি না। কেসের গভীরে পৌঁছানোর জন্য এটা খুব ইম্পর্টেন্ট, সো প্লিজ আস্ক পাঠক সাহেব টু কোঅপারেট, উইল ইউ? ওকে রাষ্ট্রী, গুড বয়, চলো এবার জসওয়াল সাহেবকে কামড়াও। ইয়ার কি মারছি না আমি, বলুন একে যে কর্নেলকে কামড়াতে। কাম অন, টেল হিম পাঠক সাহেব, অর্ডার হিম। কর্নেলকে কামড়াও রাষ্ট্রী। শুনলো না আপনার কথা। ইওর অনার, এখন আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনিও অর্ডার দিন রাস্টিকে যে কর্নেল ঠাক্করের এই পুতুলটাকেও মারে, কামড়ায়। ইওর অনার, এখন আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনিও অর্ডার দিন রাস্টিকে যে কর্নেল ঠাক্করের এই পুতুলটাকেও মারে, কামড়ায়। মিস্টার জয়সওয়াল, ইওর অনার প্লিজ, এটা আমি যেটা প্রমাণ করতে চাইছি সেটার জন্য খুব ইম্পর্টেন্ট। আই রিকোয়েস্ট ইওর অনার, প্লিজ। রাস্টি, মার, কর্নেলকে মার। কামড়াও রাস্টি, কামড়াও। এটা থেকে কি প্রমাণ হচ্ছে মিস্টার জয়সওয়াল? ইওর অনার, আই এম জয়সওয়াল, ডিফেন্স আর জাজ, তিনজনের কথাই এই কুকুরটা শুনলো না। শুধু একটাই মানুষ আছে যার কথা হয়তো রাস্টি মানবে, আর সে হলো শামু। শামু, অর্ডার দাও রাস্টিকে যাতে ও কর্নেল ঠাক্করকে মারে, ওকে কামড়ায়। না সাহেব, না সাহেব। ইউ হ্যাভ টু ওবে মাই অর্ডারস। আমি বললাম না তোমাকে অর্ডার দাও ওকে। মিস্টার শামু, রাস্টি কর্নেলকে মার। আরো জোরে। রাস্টি কর্নেলকে মার, মার কর্নেলকে রাস্টি।
Mr. Jaiswal, stop this. Come. এখন বুঝতে পারলেন পাঠক সাহেব যে আমি কি প্রমাণ করতে চাইছিলাম? ইওর অনার, কারোর কথা শুনলো না রাস্টি, শুধু এর কথা শুনলো। কেন? এর থেকে এটা পরিষ্কার যে ওই দিনও এরকমই কিছু একটা হয়েছিল। মার রাস্টি, মার! মেরে ফেল কর্নেলকে! কামড়া, কামড়া! মার রাস্টি, মার! গুড বয় রাস্টি। কেডি স্যার, খুব মুশকিলে রাস্টিকে ফেরত নিয়ে আসছি স্যার। দাবে তো ওকে ছাড়ছিলই না। কিন্তু স্যার আপনার সিরিয়াসলি মনে হয় যে এই কুকুরটা আমাদের কাছে থাকতে পারে? ওকে স্যার। হ্যালো, হ্যাঁ শেফালি। 17 মিসড কল? আরে শেফালি, আমি কোর্টে ছিলাম, আমার ফোন সাইলেন্টে ছিল তাই দেখতে পাইনি। শেফালি, তুমি শুধু শুধু চিন্তা করছো আর আমাকেও। আরে তুমি আমাকে চিন্তা ফেলছো না, আমি এটা কখন বললাম? হ্যাঁ হ্যাঁ বাবা, সন্ধে দেখা হচ্ছে। ওকে বাই। রাস্টি, রাস্টি, নো নো রাস্টি, রাস্টি, রাস্টি মুভ, রাস্টি মুভ, রাস্টি স্টপ, রাস্টি। রাস্টি, আজকে তো স্যার আমি মারাই যাচ্ছিলাম। হাউ স্যাড! এই মুখ বান্ধর জন্য ওর ফেসে র্যাশ বেরিয়ে গেছে। হঠাৎ হঠাৎ তোর মুডটা কেন বদলে যায়? বরুণ, ও তোর ওপর আক্রমণ করেছে, তার মানে এটা দাঁড়ায় যে ও শামুর কথা মতো নয়, অন্য কোনো কথায় কামড়ানোর জন্য উদ্যত হয়ে ওঠে। তাহলে সে কথাটা কি? ওই গাড়িটার সম্বন্ধে কিছু জানতে পারলি? হ্যাঁ স্যার, পুলিশ খুঁজছে ওই গাড়িটাকে। কর্নেল ঠক্কর আমাকে বলছিলেন যে একটা গোপন কথা আছে যেটা উনি আর রাস্টি জানে। আদালতের শামুর বয়ানটা আর কর্নেলের এই বক্তব্য যে উনি ছাড়া শুধুমাত্র রাস্টি একটা রহস্যের কথা জানে। কোথাও এরকমটা নয় তো যে ওই রহস্যটা জানার জন্য কেউ রাস্টিকে ব্যবহার করতে চাইছে? সব এই কুকুরটা কি গোপন কথা জানতে পারে? এ রাস্টি, কি রহস্য জানিস তুই? ওর বেলটা এটা কি? চাবি? এই চাবিটা কিসের হতে পারে? কোনো খুবই ছোট্ট একটা তালার চাবি এটা। সেই ধরনের তালা যেগুলোকে আমরা সুটকেসে লাগিয়ে থাকি অথবা লকারে, জিম লকার, ব্যাংক লকার। কেডি, তুমি তালা খোঁজো, আমি বরুণকে নিয়ে যাচ্ছি ডক্টর কেসির কাছে। আমার ডোবারম্যান মিনি আর টাইনি না, ওরই পেশেন্ট। ওকে মিসেস বিলমোরিয়া। কেডি, পুরো ঘর খুঁজলাম কিন্তু এই চাবিটা কোনো তালার সাথে লাগছে না। আমি আবার বলছি যে এই চাবির সাথে কর্নেলের মার্ডারের কোনো সম্পর্ক নেই। তবে যদি চাবিটা তৈরি হয় তাহলে তালাও নিশ্চয়ই আছে। আই থিঙ্ক এটা কোনো বাইরের লকার বা
তালার চাবি। বাবা, ওই কার্পেটটা দেখছিস তুই? হ্যাঁ, কার্পেটের মধ্যে আবার কি খাস ব্যাপার? কার্পেটের মধ্যে না, কার্পেটের ওপরে 1.5 ফুট দূরত্বে রাখা কোনো চৌকো বস্তু রাখার একটা দাগ রয়েছে। আমার পুরো বিশ্বাস রয়েছে যেই চেয়ারটার ওপর আমি বসে রয়েছি সেটার পায়াগুলো 1.5 ফুট দূরত্বে রাখা রয়েছে। এটা কি? Come baby, come sweetu. What a well-behaved dog না? ডক্টর কেসির ক্লিনিকে কি চুপচাপ বসেছিল আর ওই ছোট্ট পাপ্পিকে দেখে কিরম ভয় পেল না? Such a good boy. You are hungry? Huh? Rusty, eat your food. দলিল এটা একটা। আরো একটা দলিল? হ্যাঁ, কিন্তু এটা ডেট ওই দলিলটার পরে করা হয়েছে, মানে একটা নতুন দলিল। আর এটার মধ্যে কর্নেল ঠক্কর তার সম্পত্তি 3 ভাগে ভাগ করেছেন। রাস্টি, শামু আর তৃতীয় ভাগিদার? তৃতীয় ব্যক্তি কে? কোনো মিস মীরা ভগত। না না তো, প্রথমবার এই নাম আমি শুনলাম। কে মীরা ভগত? কে না, কেন এই মীরা ভগত? আরে রাস্টি, শুঁকছিস কি? তোর ফেভারিট খাবার খেয়ে নে, খেয়ে নে, খেয়ে নে।